উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত মোহাম্মদপুর থানার অন্তর্গত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মশালার আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক। আজকের এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মোস্তফা জামান। উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়কবৃন্দ, উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জাসাস, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠনকে জানাই ঢাকা মহানগর উত্তর যুব দলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে অভিনন্দন জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি ঢাকা মহানগর উত্তর যুব দলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। সেই সাথে সকল নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানগর উত্তর যুব দলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, যে স্বৈরাচারের সরকারের এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গত 16 বছর যাবত চালিয়েছে, আমাদের এই রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে স্বৈরাচারের বিপক্ষে 31 দফা ঘোষণা করেছেন। প্রিয় নেতৃবৃন্দ, বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক কিছুক্ষণ আগে আধা ঘন্টা যাবত 31 দফা আপনাদেরকে পাঠ করে শুনিয়েছেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন, যদি রাজনীতি করতে চাও তাহলে জনকল্যাণমূলক কাজ করতে হবে, জনগণের মাঝে গিয়ে এবং রাজনীতি করতে হবে। আমাদের এই আহ্বায়ক আমিনুল হক 31 দফা কর্মসূচি যে 31 দফা পাঠ করেছেন, 31 দফা আমাদের জনগণের সাথে করতে হবে এবং এই 31 দফা অনুসরণ করতে হবে এবং 31 দফা ধারণ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, 31 দফা যখন সাধারণ মানুষদের কাছে যাবেন, যে জিনিসগুলি না বললেই নয়, অনেকে যখন আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর তারা দোষরা কিন্তু এখনো এলাকায় অবস্থান করছেন। 31 দফা বাস্তবায়ন করার জন্য সাধারণ মানুষদের কাছে গেলে অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি আপনাদের হবে এবং আপনাদের মাঝে 31 দফা যেন প্রচার না করতে পারেন সেই ধরনের পদক্ষেপ কিন্তু আওয়ামী লীগ আগের থেকেই তৈরি করে রেখেছে। আপনারা দেখেন বিভিন্ন সময় বিভিন্ন প্রচার করে যাচ্ছে এই দিল্লিতে বসে যে এই ধরনের কর্মসূচি ঘোষণা করবেন আওয়ামী লীগ। 31 দফা আমাদেরকে জনসাধারণের মাঝে গিয়ে বাস্তবায়ন করতে হবে, 31 দফা আমাদেরকে পালন করতে হবে এবং 31 দফা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে হলে অবশ্যই আমাদের ধৈর্য সহকারে সাধারণ মানুষদেরকে বোঝাতে হবে। কোনো ধরনের দায় এড়ানো যাবে না। এই দায় এড়ানোর কারণে গত 16 বছর যাবত এই স্বৈরাচারী সরকার গত 16 বছর যাবত এই দেশে মানুষকে কুক্ষিত করে এবং ক্ষমতা দখল করে রেখেছে। আমাদের ভিতরে ঐক্য না থাকার কারণে এই 16 বছর এই স্বৈরাচারী সরকার শাসন করেছে। প্রিয় নেতৃবৃন্দ, এই গত 16 বছর এই স্বৈরাচারী সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের, ছাত্র দলের, অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদেরকে গুম করেছেন, খুন করেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছেন। আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন, গত কয়েকদিন আগে কুমিল্লায় আমাদের যুব দলের আহ্বায়ক তহিদকে নৃশংসভাবে হত্যা করেছে যৌথ বাহিনী। প্রমাণ হয় কি? প্রমাণ হয় এখনো আওয়ামী দুষ্কৃতকারীরা এখনো দেশে আছে। একজন ইমানদার যুবদল নেতাকে যেভাবে পিটিয়ে হত্যা করেছে, যেভাবে বিচার বহির্ভূত হত্যা করছে, যেভাবে হত্যাকাণ্ড তারা চালাচ্ছে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। সে সাথে আমাদেরকে সবাইকে ঐক্য থাকতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।
মোহাম্মদপুর থানার অন্তর্গত